ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু বিসসালমি কাফা। হে ঈমানদারগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, অনুসরণ করিও না যেটা ভুল পথ, ভয়ঙ্কর পথ, বিপজ্জনক পথ, সেটা হচ্ছে শয়তানের অনুসরণ করা, শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করা। এটা সবচেয়ে বড় বোকামি, সবচেয়ে বড় ভুল পথ। এই ভুল পথে যাবে না। কার কথা? আল্লাহর কথা, যে শয়তান তাকে তোমরা অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের যাকাতের সম্পদ পাহারা দিতেছিলেন। রাতের বেলা চোর আসলো, তিনি ধরে ফেললেন। বললেন, হে আল্লাহ নবী সাহাবী, আমার অনেকগুলা সন্তান, আমি অনেক বেশি অভাবী, আমাকে ছেড়ে দেন। কাকুকে মিনতি করে সে ছুটে গেল, চলে গেল। নবীজির সামনে যখন আসলেন ফজরের সময়, নবীজি বললেন, আবু বকর, গত রাত্রে যে চোর এসেছিল তোমার সাথে কেমন ব্যবহার করেছে? বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে এখনো বলি নাই, আপনি খবর পেয়ে গেছেন? বললো যে তুমি খবর পাওয়ার আগে আমি রাসূল খবর পেয়ে যাই। বললো, এভাবে সে আমার থেকে ছুটে গেছে। বললো, তুমি আজকে দেখবা সে আবারও আসবে। সত্যি সত্যি আজকে এসেছে। বললো, আজকে তোমাকে ছাড়া যাবে না। আজকেও ধরে ফেললেন। আজকে গায়ের মধ্যে এমন তেল দিছে, আজকে যেখান দিয়ে ধরে সেখান দিয়ে পিছলেই ছুটে যায়, যেখান দিয়ে ধরে সেখান দিয়ে পিছলেই ছুটে যায়। শয়তান তো শয়তান, আল্লাহ শয়তান তো শয়তান, এর কাজও শয়তানি, মনের মধ্যেও কি শয়তান। এখন আজ তো গেছে ছুটি, নবীজি বললে ঘটনা কি? বললে আজকে এই ঘটনা। বললো, এর তৃতীয় দিনও সে আসবে। সত্যি তৃতীয় দিনও সে আসছে। আজকে এমন ধরা পড়ছে, বললে যে আজকে কোনো ছাড়াছাড়ি নাই, তোমাকে নিয়ে আমি রাসূলের দরবারে গিয়া নালিশ করবো যে রাষ্ট্রীয় সম্পদ, যাকাতের সম্পদ, তুমি এটা চুরি করো, একে একে তিনটা। বললো যে আমি তোমাকে একটা দোয়া শিখে দেবো, যে দোয়াটা করলে চোর আসবো না। সাহাবীরা তো জ্ঞান অর্জনের জন্য সারাক্ষণ পিপাসার্থ, তারা জ্ঞান অর্জন করার খাবারের চাইতে জ্ঞান বেশি অর্জন করতেন। সারাক্ষণ তারা কাজে ব্যস্ত থাকতেন, কারণ পরকালে যারা জান্নাতে যাবে, যারা জান্নাতি সাহাবী, এমনি এমনি জান্নাতের সাহাবী হয় না, আমাদের মতো ঘুমান নাই এত বেশি। তারা রাতের বেলাও ঘুমান নাই, আমরা তো দিনের বেলাও ঘুমাই। তারা ব্রেনের কাজ, শারীরিক কাজ সবকিছু করতেন, মানুষের উপকার, হয়তো মানুষের উপকারে ব্যস্ত থাকতেন, অথবা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতেন, অথবা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকতেন, সারাক্ষণ কল্যাণমুখী কাজে ব্যস্ত থাকতেন। আর আমরা যদি সুদের উপরে টাকা লাগাইলে বছরে কত টাকা বেশি আসবো, আমি বনি হয়ে যাবো, দোতলা তিনতলা বিল্ডিং দেবো। সত্যিকারের পরকালের বিশ্বাসী আর আধা বিশ্বাসী, নিষ্ফল ইমান, যার ইমান অর্ধেক আছে, কারো ইমান সামান্য, এই যা যা অবস্থা, নিভে নিভে অবস্থা, আবার জ্বলি উঠে আবার নিভে যায়, এইভাবে আর কি আমাদের অবস্থা। সত্যিকারের পরকালে বিশ্বাসী হওয়া লাগবে এবং জ্ঞান অর্জন করা ফরজ। ইউসুফ আলাইহিস সালামকে যখন 7টা দরজার ভিতরে ঢুকাইয়া বলছে যে আমার চেয়ে সুন্দরী নারী এখন এই মিশরে, আমার চেয়ে সুন্দরী নারী আর মিশরে আসেনি, হ্যাঁ, আমার চেয়ে সুন্দরী নারী নাই, এখন তোমাকে যা বলি তা শুনবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো জ্ঞানী ছিলেন, তার অন্তরে জ্ঞান ছিল, আল্লাহর জ্ঞান। জ্ঞান থাকার কারণে সে পরকালকে অন্তরে চক্ষু দ্বারা দেখতেন। পরকালকে কিভাবে দেখা হয়? আলিয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালাম, যে জানে আর যে জানে না দুজন সমান নয়। কুল ইয়া আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো যে জানে তার কাছ থেকে জেনে নাও। সূরা আল ইমরান আছে ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, বোধ সম্পন্ন ব্যক্তিরাই জ্ঞান অর্জন করে।
জ্ঞান অর্জন সবাই করে না। এটা একটা তিতা খাদ্যের মতো, কিন্তু ফলটা হচ্ছে সবচেয়ে মিষ্টি। জ্ঞান অর্জনটা একটা তিতা, মানে কষ্টকর, কিন্তু এটার ফলাফল অনেক মিষ্টি, সুস্বাদু। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বললেন যে আল্লাহ, এখন তো পৃথিবীর বুকে আমি মূসা চাইতে জ্ঞানী আর কেউ নাই। আল্লাহ বললেন তোমার চেয়ে জ্ঞানী আছে। বললো কোথায়? বললো ওই সাগরের ওখানে যাও। সে সেখানে গেল, বললো একটা মাছ নিয়ে যাবা, যেখানে মাছটা পড়ে যাইব সেখানে তালাশ করবে। সবর সঙ্গী নিয়ে চলতে চলতে এক পর্যায়ে তাদের তন্দ্রা ভাব আসছে, সেখানে মাছটা বাজা মাছ জীবিত হয়ে সাগরে চলে গেছে। একটু পরে বললেন মাছটা নাও, খাদ্য নাও, আমরা খাদ্য খাবো। বললো যে ওই যে আমরা ব্যাখ্যায় লই গেছি, শয়তানে ভুলে দিছে, কিছুক্ষণ আগে যে পথ দিয়ে আসছিলাম সেখানে মাছটা পড়ে গেছে সম্ভবত। বললো যে আমরা তো সেই জায়গাটাই তালাশ করতেছি, যদি 500 বছর সফর করা লাগতো তাহলে আমি মূসা 500 বছর তালাশ করতাম, তারপরে এই জ্ঞানটা আমি অর্জন করতাম। আমার থেকে বেশি জ্ঞান দেওয়া হয়েছে, সেটা কি? যদি কিয়ামত পর্যন্ত আমাকে তালাশ করা লাগতো, আমি কিয়ামত পর্যন্ত তালাশ করি তাকে বের করে নিয়ে আসতাম। কিন্তু যাই হোক আল্লাহর সহায়তা, আল্লাহ সাহায্য করে কিছুক্ষণের মধ্যে তারা তাকে পেয়ে যায়। বললো যে চলো আমরা সেখানে যাই। গিয়া খিজির আলাইহিস সালামকে তালাশ করে বের করলেন। বললেন যে ক্বালা হাল আত্তাবিউকা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দিয়েছেন, আমি কি তার অনুসরণ করতে পারি, তার মুখাপেক্ষি হতে পারি, অনুসরণ করতে পারি, যাতে করে সেখান থেকে আমি কিছু জানতে পারি, অর্জন করতে পারি। খিজির আলাইহিস সালাম বললেন যে ক্বালা ইন্নাকা লাম তাস্তাতিয়া মাইয়া সবর। আপনি যদি আমার সফর সঙ্গী হন, মাইয়া যদি আমার সাথে যান, সবর, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। সবাই দ্বারা কি আর মসজিদে ইমামতি হয়নি? সবাই পারেন এটা? সবাই কি হেলিকপ্টার চালায় না? মানে আল্লাহ এক একজনের দিয়ে এক এক কাজ করায়, কাজের ধরন বিভিন্ন রকম, কর্মপদ্ধতি বিভিন্ন রকম, আর কর্মফলও বিভিন্ন রকম হবে, ঠিক না? সবাই সব কাজে ধৈর্য ধারণ করতে পারে না। তো মূসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, আমি ধৈর্য ধারণ করব। কিন্তু মূসা তো সেই লোক না, অন্যায় দেখলে চুপ করে থাকার মতো সেই মানুষ না, সেই নবী না। অন্যায় দেখার সাথে সাথে মুখ দিয়া বলবেন, অথবা তার তো রাগ ছিল বেশি, মুখের থেকে কথা বাইরের আগে হাত বাইরে তো আগে। যে ফেরাউনের একটা লোকের 100 বার দিছে, সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্তেকাল ফরমাইছে। দাওয়াত দিতে গেছে, পরিষদ বর্গের সবাই মিলে কি করছে, বললো যে মূসারে দাওয়াত করুন, তার সাথে যারা আছে সবাইকে শেষ করে দেবো। আল্লাহ বললেন আপাতত কিছুদিন তুমি মাদিয়ান শহরে চলে যাও। সকালবেলা উঠবে, স্ত্রীকে নিয়ে বাইরে যা, পিছন দিকে তাকাইবে না, সেদিকে চলতেই থাকবে, চলে যাবে। তারা সেখানে চলে গেল। সেখানে গিয়া সোহাগ আলাইহিস সালামের সাথে দেখা। অঞ্চল ভিত্তিক তখন নবী পাঠাইতেন। আমাদের নবী তো বিশ্ব নবী, সারা জাহানের নবী, সারা দুনিয়ার নবী। তখন এরকম ছিল না, অঞ্চল ভিত্তিক নবী। সোহাগ আলাইহিস সালামের 2টা মেয়ে, কন্যা সন্তান আছে, বিবাহের উপযুক্ত, এবং সে একেবারে বৃদ্ধ, কর্মক্ষণ নন। তার মেয়েরা গেছে বকরি চড়াইতো, সবাই বকরিকে পানি খাওয়ায় চলে যেত। একটা বড় পুকুর আছে, এই পুকুর থেকে পানি খাওয়াইতে 40 জন লোক ডালা উস্কান লাগে, তারপরে পানি খাওয়ানো সম্ভব। সবাই খাওয়াই চলে গেছে। এই 2টা মেয়ে ওই সেখানে দাঁড়িয়ে রয়েছে। মূসা আলাইহিস সালাম ওই কিছু সেখানে গিয়ে একটা গাছের নিচে রেস্ট নিতেছে। তার কাছে গিয়ে লজ্জা করে বললেন একটা মেয়ে যে আপনাকে তো সৎ মনে হচ্ছে, আমাদের পিতা অতি বৃদ্ধ, সে কর্ম করতে পারেন না, এখন আমরা বকরিকে পানি পান করাইতে অক্ষম, সম্ভবত আপনি বিশ্বস্ত এবং অনেক শক্তিশালী, আমাদের বকরিগুলার একটু পানি খাওয়াই যায়। মূসা আলাইহিস সালাম গেলেন এবং 40 জন লাগে যেই ডালাটা উস্কাইতে, একাই উস্কাই বকরিকে পানি খাওয়াই। বললেন যে আপনি আমাদের সঙ্গে আমার পিতার কাছে চলেন, তিনি আপনাকে পারিশ্রমিক দিবেন, আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন। বললে ঠিক আছে, তোমরা পিছন দিয়ে আসো, আমি সামনে দিয়ে যাই। কারণ পুরুষ আসবো সামনে, মহিলা আসবো কোথায়? পিছনে। এখন মহিলা হাঁটে সামনে, আমাদের পুরুষের হাঁটে কোথায়? পিছনে। তো গেলে সোহাগ আলাইহিস সালামের কাছে বিস্তারিত সব বললেন যে এই ঘটনা, ফেরাউনকে দাওয়াত দিচ্ছে কয়েকবার, সে তো এখন আমার উপরে ক্ষিপ্ত, তার লোক একটা মারা গেছে। বললে যে তুমি নিরাপদে আছো, এখন তুমি আমার এখানে থাকতে পারো, আমার 2টা কন্যা আছে, তুমি যে কোনো একটাকে বিয়ে করতে পারো। বললো যে ঠিক আছে, আপনি যা করবেন তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। বললো যে তুমি এই কন্যাকে বিয়ে করবে, 10 বছর থাকবে, আমার কাজকর্ম করবে, এটা হলো তোমার মহারানা। তো তিনি তো আগে বলছে আমার কোনো অভিযোগ নাই। তো 10 বছর সেখানে ছিলেন। একদিন পরিবারকে নিয়ে শীতের মৌসুমে পাহাড়ের কাছে গেলেন, দেখতেছেন ওই একটা গাছ দেখা যায়, গাছের মধ্যে আগুন জ্বলতেছে।
পরিবারদেরকে বললেন আমাদের অনেক ঠান্ডা লাগতেছে, সেখানে গিয়া দেখি কোনো খবর নিয়ে আসতে পারবো অথবা আগুন নিয়ে আসবো, আমাদেরকে আমরা যেতে করে আগুন পোহাতে পারি। গেলেন সেখানে, যাওয়ার পরে আল্লাহ বলতেছেন আমি তোমার আল্লাহ, তুমি এখন উপত্যকায় আছো, জুতা খুলে ফেলো। সরাসরি কথা কইতেছে মুসা কালিমুল্লাহ। বলতেছে তুমি ফেরাউনের কাছে যাও। বললে যে আমি তো ফেরাউনের লোক হত্যা করেছি, এখন আমার ভয় হচ্ছে সে আমাকে ঘেরাও করবে, বরঞ্চ আপনি আমার ভাই আমার হারুনকে আমার সাথে দেন, সে তো অনেক বানজলবাসী, তার জিভে সমস্যা নাই, সে আমার পক্ষে সাপোর্ট করবে। তখন বললো ঠিক আছে, তাকেও দিলাম, তুমি যাও তার কাছে দাওয়াত নিয়ে যাও। তো কিভাবে যাবে? তার তো অনেক বড় ক্ষমতা, ফেরাউনের ক্ষমতা আছে না, অনেক বড় দল বাহিনী আছে, এরকম দুই একজন মানুষ মারার জন্য তার কি অস্ত্রের আর অভাব আছে? তো যাও, সেখানে যাবে। এখন বলতেছে তোমাকে দুটা মর্যাদা দেওয়া হলো, বগলের নিচে হাত ঢুকাও, বাইর করো, দেখবা এটা শুভ্র এবং উজ্জ্বল হয়ে বের হয়ে আসবে। হাতটা বগলের নিচে ঢুকাইবা, বাইর করার সাথে সাথে দুনিয়া উজ্জ্বল হয়ে যাবে। এই একটা মর্যাদা। আরেকটা হচ্ছে তোমার লাঠি। মুসা আলাইহিস সালামকে বলতেছে তোমার ডাইন হাতে কি? মুসা বলতেছে এটা আমার লাঠি। বলে এটা দিয়ে কি করো? বলে এটা আমার উপকারে আছে, আমার বকরিকে গাছ থেকে পাতা নিচে পালায়, এটা দিয়া আমি বকরি চড়াই, আমার নিজের অনেক উপকারে আসে। বললো ঠিক আছে, তোমার এই লাঠির একটা মর্যাদা দিলাম, তুমি এটা হাত থেকে ছাড়ো। ছেড়ে দেওয়ার সাথে সাথে বিরাট একটা অজাগর সাপ। বলে যে এই দুটা মর্যাদা দিলাম, তার কাছে গিয়ে মোকাবেলা করার জন্য এই দুটাই যথেষ্ট, তোমার বিজয় হবে, তুমি ভয় করিও না। সেখানে গেলেন, যাওয়ার পরে এবার দাওয়াত দিছে না, তাদের সাথে অনেক কথা কাটাকাটি হলো। মুসা আলাইহিস সালাম অনেক প্রমাণ পেশ করলেন যে আল্লাহ এই এই ক্ষমতার মালিক। বললো যে ঠিক আছে, তাহলে আমাদের একটা উৎসবের দিন আছে, ওই দিন আমাদের যত মানুষ আছে সবাইকে জড়ো করো, আর যারা ওদের সাপ বানাইতে পারে জাদুকর, এদেরকে নিয়ে আসবো, 40,000 জাদুকরকে নিয়ে আসি, বড় বড় বিদ্যানেরা সবাই আসে। একটা তারিখ দিয়েছে, ওই তারিখ মতো আসি। তারা রশি দিয়া বিভিন্ন জিনিসপত্র দিয়া সাপ বানাইছে, এরকম সাপ আর সাপ। তখন মুসা আলাইহিস সালাম হাতে লাঠি ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সাথে সাথে বড় অজাগার হইয়া করছে, ওই জাদুঘরের সব সাপ কাটে দিতে ঢুকে গেছে। এটা দেখে তো এখন জাদুঘরেরা বুঝছে যে মুসাটা যদি জাদু হইতো তাহলে জাদু আবার জাদুরে খাইতে পারে না, সে যেটা করছে এটা কোনো জাদু না, এটা নবুয়তের প্রমাণ। তারা সাথে সাথে সেজদা করে গেলে, বললে যে রব্বি মুসা ওয়া হারুন, আমরা মুসা এবং হারুনের আল্লাহর উপরেই ইমান আনছি, ফেরাউন আমাদের কোনো আল্লাহ না। ফেরাউন বলতেছে আমার অনুমতির আগে তোমরা যেহেতু তার উপর ইমান আনছো, তার মুসা এবং হারুনের আল্লাহর উপরে, নিশ্চয় সে তোমাদের জাদু শিখাইছে। সুতরাং আমার অবাধ্য হওয়ার কারণে তোমাদের হাত কাটবো, পা কাটবো, ঝুলন্ত অবস্থায় শুলে চড়ে তোমাদেরকে মৃত্যু দান করবো, এইভাবে কষ্ট দিয়ে। তারা বলতেছে আমরা সত্য ইলাহের সন্ধান পেয়ে গেছি, তুমি সামান্য দুনিয়াতে আমাদের কষ্ট দিবা, এটা আমরা পরোয়া করি না। আমরা সত্যিকারের যে আল্লাহ, সেই আল্লাহর সন্ধান পেয়ে গেছি, দুনিয়াতে একটু কষ্ট দিলেও সমস্যা নাই, মৃত্যুর পরে আমরা এখন সঠিক পথে আছি, আশা করি আল্লাহ আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। কে কইতেছে? আল্লাহ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ শুকরিয়া আদায় করো, নাফরমানি করিও না। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি, উম্মতের বিকৃতির সময়, যখন ফিতনা, ফাসাদ, অশান্তি জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে বৃষ্টির মতো, বৃষ্টি যেমন নাজিল হয় মানুষের উপরে অশান্তি এরকম নাজিল হবে। কেমন? ইমানের ক্ষেত্রে ইমান ধরে রাখাটা, সুন্নতের উপর চলাটা এরকম একটা কষ্ট হবে, যে জ্বলন্ত কয়লাটা হাতে রাখলে যেমন কষ্ট, এর চেয়ে বেশি। তো কি হবে? ওই সময় যদি এই কষ্ট সহ্য করি, ধৈর্য ধারণ করি, এই সুন্নতের উপরে আমল করতে পারে, ইমানের উপরে টিকে থাকতে পারে, তাহলে এই কষ্টের বিনিময়ে মিয়াতা শাহিদ, 100 শহীদের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়।
যে শহীদের ব্যাপারে বলা হয়েছে যে শহীদ মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যায়। একটা পাখি রাখা গেলে তাকে জান্নাতের মধ্যে, জান্নাতের একটা গাছ, সেখানে গাছের মধ্যে রাখা হয়, সে রিজিক ভোগ করে। দুনিয়ার মানুষ যেমন খাবার খায়, ঠিক তেদ্রুপ কুদরতি ভাবে তাকে আল্লাহ রিজিক প্রদান করে, কারণ সে মৃত না জীবিত। যে শহীদ সে কিন্তু জীবিত, শহীদ মরে না। শহীদ যারা শহীদ হয় আল্লাহর রাস্তায় তারা কিন্তু মারা যায় না, তারা কি জীবিত, তারা কিয়ামত পর্যন্ত রিজিক প্রাপ্ত। এভাবে তাদেরকে আল্লাহ তাআলা রিজিক প্রদান করেন এবং কিয়ামতের দিন যে অবস্থায় সে শহীদ হয়েছে ওই অবস্থায় কিয়ামতের দিন সে উঠবে, তার রক্ত শরীর থেকে বের হইতে থাকবে এবং আল্লাহ তাআলা তাকে শহীদের বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দান করবে। যার কারণে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি তো কোনো, তার তো কোনো গুনাহ নাই, আসেনি? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। মক্কা বিজয় হয়েছিল না, 10,000 মদিনা থেকে নিয়ে আসছেন। এই যে এদেরকে এত কষ্ট দিছে, যেটা পৃথিবীর বুকে এত কষ্ট আর কেউ কাউকে দেয় নাই, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নিছেননি, কারো থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই। মক্কা বিজয় সহ বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়, উহুদের যুদ্ধে মুসলমানদের বিজয়, এই যে বিজয়গুলো দান করছে কে? আল্লাহ। মুসলমানেরা ধৈর্য ধারণ করছে, কষ্ট করছে, কার জন্য? শহীদ হয়েছে, কার জন্য? এখন নবুয়তের দরজা অল্প দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে, কোরআন নাজিলের কাজ শেষ, একবারে সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হিসেবে এই সূরাটা নাজিল হয়েছে বিদায় হজের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাতে উপস্থিত, সেখানে এই সূরাটা নাজিল হয়েছে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন আসবে আল্লাহর বিজয় এবং সাহায্য, আপনি দেখবেন, ওয়া রাআইতা, আপনি দেখবেন, ওয়া রাআইতান নাসা, মানুষ, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে ইসলামে প্রবেশ করবে। মক্কা বিজয়ের পরে আর দাওয়াত বেশি দেওয়া লাগে না, মানুষ শুধু দলে দলে আসে আর বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর কোনো গুনাহ নাই, তিনি যে এই মহান দায়িত্ব পালন করছেন, তৌফিক দিয়েছেন কে? সারা পৃথিবীতে ইসলাম পৌঁছাই দিয়েছেন। এখন নবুয়তের কাজ শেষ, এবার বললেন যে সময় আর অল্প আছে, আপনাকে পৃথিবীর বুক থেকে নিয়ে যাওয়া হবে। এখন আপনি আল্লাহ তাসবিহ বেশি বেশি পড়ুন, পবিত্রতার সাথে বিহামদি, প্রশংসা করুন, রব্বিকা ওয়াস্তাগফিরহু, এবং তাওবা করুন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আপনার রব তওবা কবুল করে। তিনি শেষের দিনগুলোতে সবচেয়ে বেশি ইবাদত বন্দেগী করছেন এবং শেষের বছর বললেন যে এই বছরে আমার মৃত্যু হবে। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বেশি কান্নাকাটি করলেন। নবীজি তাকে ডেকে বললেন, কানে কানে বললেন যে আমার ইন্তেকালের পরে অল্প কিছু সময়, অল্প কিছুদিন পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, আমাদের বংশের মধ্যে, পরিবারের মধ্যে সর্বপ্রথম তোমার মৃত্যু হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন জান্নাতি একজন নারী। পৃথিবীর বুকে বেশি দিন থাকার জন্য তাদের কোনো আকাঙ্ক্ষা আছে না, কারণ যত তাড়াতাড়ি তারা দুনিয়া থেকে বিদায় নিতে পারে। তো তিনি আর আব্বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, তিনি আর দুনিয়াতে থাকি কি করবেন? এজন্য যখন সংবাদ পাইলেন যে কিছুদিন পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, তখন তিনি হেসে দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে তুমি কেন আসলে? বললেন যে এইভাবে আমাকে বলা হয়েছে। এবং সাহাবীদের মধ্যে সবাইকে নিয়ে নবীজি বসতেন, তাদের সাথে বুড়ো সাহাবীদের সাথেও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখতেন। তিনি একজন ছোট মানুষ ছিলেন, তো সবাই বলাবলি করলো যে মুরব্বীদের সাথে একজন শিশুকে, ছোট বাচ্চাকে রাখার কি প্রয়োজন ছিল? হযরত ওমর যখন প্রশ্ন করলেন, তখন সবাইকে প্রশ্ন করলেন যে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এটার তাফসীর বলো, সবাইকে জিজ্ঞাসা করা হলো, এক একজন এক একটা উত্তর দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কারোটা সঠিক হয় না। ইবনে আব্বাস, সে কম বয়সী, তাকে জিজ্ঞাসা করা হলো, বলল যে এই সূরাটা নাজিলের অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সময় হয়ে গেছে, তার নবুয়তের যে দায়িত্ব সেই দায়িত্ব কমপ্লিট, এখন পৃথিবী থেকে অতি দ্রুত আল্লাহ তাআলা তাকে নিয়ে যাবেন। এই সূরা দ্বারা আমরা এটাই বুঝতে পারছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই, যে তোমার উত্তরটা 100বার সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। তো জ্ঞানের কারণে ওই কম বয়সী সাহাবীকে মুরব্বীদের সাথে রাখা হতো। সাহাবীরা জ্ঞানী লোকদেরকে প্রাধান্য দিতেন। এখন জ্ঞানী লোকদের কিন্তু আর বেশি প্রাধান্য দেওয়া হয় না, তাদেরকে মেরে ফেলা হয়, কারণ তাদের দ্বারা তো আর অসৎ কর্ম করতে সমস্যার সম্মুখীন হয়, ঠিক না? যার কারণে জ্ঞানী লোকগুলাকে পৃথিবীর মধ্যে এখন আর জায়গা দেওয়া হয় না, তাদেরকে মেরে পর্যন্ত ফেলা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সবাই বলেন আমিন।